মানিক। আরে বাবা এটা নয়, এটা নয়। হ্যাঁ হ্যাঁ এটাও নয়। ম দিয়ে মানিক হয় না, ম দিয়ে মনোজিৎ। মোহাম্মদ মনোজিৎ। হ্যাঁ নেই। সাদা পাতায় দেখ বাবু, সাদা পাতায়। আরে সাদা পাতায় কোনো নাম লেখা থাকে না। বললাম যে নাম নাই। তুই বকিস না, তুই চুপ কেন? হ্যাঁ বাপ, নাই নাম নাই না তোমাদের কোনো নাম নেই। আমাদের নাম মনে হয় লেখিনি রে, লিখতে ভুলে গেছে মনে হয়। বাপ আমাদের নাম লেখতো না বাপ, তোর বাপ লেখতো না, মুখে মুখে কারবার করতো। তা হতে পারে। ওই তোমার যখন বিয়ে হয়েছিল, আচ্ছা ওই তোমার বিয়েতে আমার কিছু শাড়ি লিয়েছিল, কিছু কিছু ওই তোমার লুঙ্গি লিয়েছিল, তোমার তহবুল লিয়েছিল। আরে গত ঈদের সময়তে তোমার আব্বাজান তো খুব মানে দানিওয়ালা লোক ছিল, আমার কাছে 3 বান্ডেল লুঙ্গি লিয়েছিল, দিয়ে লোককে দান করে দিয়েছিল। আমাকে বললো ভাই টাকাটা দিব, তাই আমার আশা হয়নি, তাই আমার টাকাটা সবই গেল। বাবরে আমার টাকা পাবো, টাকা দিবি। শোনো, আমার আব্বাজান যখন এই খাতা আমায় দিয়ে গেছে, আমাদের সঙ্গে মুখে কারবার করতো। আমি সবারই দানা শোধ করে দিয়েছি। এবার তোমরা যদি টাকা পেয়ে থাকো তাহলে আমি দিতাম, কিন্তু তোমাদের খাতায় তো নাম নেই, আমি কেমন করে টাকা দেবো? আচ্ছা বাপ, এ টাকা ইমানদারি লোক ছিল তোর আব্বাজান। হ্যাঁ জানি। তোর আব্বাজান যদি কোনোদিনও বলেছেন হ্যাঁ বাপ সাইদুল ওরা টাকা পাবে, তাহলে তুই টাকা দিবি তো? অবশ্যই দেবো। এই ঠিক আছে, তুই কবরের কাছে গিয়ে তোর আব্বাজানকে জিজ্ঞাসা করগা, আর দেখা তোর আব্বাজান মরি শান্তি পাইনি, আমাদের লেগে তোর আব্বাজানের কবর দিয়ে ধুমা উঠে দেখ। শোনো, কবরে কবরে গিয়ে আমার আব্বাজানকে ডাকলে আব্বাজান কথা বলবে? হ্যাঁ বলবে তো। আমি পাবো, তুই কত পাবি ভাই শালা? আমার বাপ তো সোনার ব্যাপার, আর আমার বন্ধুর যে কাপড় চোপড়ের ব্যাপার, ন্যাকড়া ফ্যাকড়া এইসবের ব্যাপার। বন্ধুর টাকা মুখ ভেঙে দেবো শালা, ন্যাকড়া বলবি নি। লুঙ্গি লিয়েছিল, আবার তহবুল লিয়েছিল। বন্ধুর টাকা পরে শোধ হয়ে গেছে। কত পাবে আমায় বলো? তোর শাদির সময় বাপ যত সোনা দানা গয়না গাঠি সব আমার কাছে নিয়েছিল, আমি প্রায় 3 লাখ টাকা পাবো বাবা। 3 লাখ টাকা পাবে? আর আমার বন্ধু প্রায় 50 50 কি 50 কি লাখ 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 50-60 কি 50-60? এই তুমি বলো, তুমি কত পাবে? টাকা মানে 50-60 টাকা পাবে আর কি। 50-60? তুমি পাবে 3 লাখ, আরো 50-60 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওর টাকা প্রায় দিয়েই ফেলেছে, শত বাদ গেল। ও বাপ, আচ্ছা আমি থাকবো না, হ্যাঁ আমি বহরম পুজো, আমার টাকাটুকু দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, ও 60 টাকা, তোমার 60 টাকা আর ও 3 লাখ টাকা। আমার আব্বাজান যদি কবর থেকে, আমার লেখা নাই তো, না হইতেও পারে তাই। আচ্ছা কবর থেকে যদি বলে আমার আব্বাজান যে হ্যাঁ ওই স্বর্ণকার পাবে 3 লাখ আর তাঁতি মশাই পাবে 60 টাকা, আমি সব পরিশোধ করে দেবো। এই তুমি চলো, হ্যাঁ বেশ আমি যাচ্ছি। তুমি চলো, আগাও আমরা যাচ্ছি, চলো। আরে এই শালা, আমি 60 টাকা পাবো? আরে বলে না কি বে, না মনে মানুষের কথা বল না শালা। তা তাইলে তুই বলছিস যে হ্যাঁ, আমি না হয় বুঝিয়ে ফেলাম যে হ্যাঁ তোমার আব্বাজান টাকার কথা ভুলবে, তা বলবে কি করে মরা মানুষ? তাহলে কি করতে হবে? আমি একটা ফাঁক রেখেছি। কি ফাঁক? আমি বলবো, আমি বললাম কাল ভাই আমি বাড়িতে থাকবো না, বহরমপুর যাবো কাপড় কিনতে। হ্যাঁ। তাই কবর আড়াই চো, তারপর দেখা যাবে গোরস্থানের কাছে চো, আমাকে ঠেললি ভেতরে ভোজ দিবি কবরের ভেতরে। আমি টাকা নিব না ভাই। আবে শালা, আমি যাবো তো, তোর তো চিন্তা কি বে? আমাকে ঠেলি লেতিন গুতিন বই দিবি কবরের মধ্যে। দেখো বন্ধু, কবর বলে শুনেছি খুব ঠান্ডা জায়গা। চো, তুমি আবার ঘুমিয়ে পড়ো না। না ঘুমাবো না, চো। ঠিক আছে, চো 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 চো। ওরে আমাকে চিনলে না দাদা ভাই, তোমাকে দেখলে আমার হাগা পায়। আমাকে চিনলে না দাদা ভাই, তোমাকে দেখলে আমার এই দেখ নতুন কবর, এই দেখ দেখ শোন, আমাকে লাতিন কুতিন ভোজ দো এখানটাতে লেতা হতে। হ্যাঁ বন্ধু, বন্ধু বন্ধু কি বে? কবরে যেন ঘুমায়ও না। না না ঘুমাবো না, চিন্তা করি না, তোকে ডাক গা হাজির। ওই হাজির বেটা আসছে কিন্তু। ডাক ডাক।
ডাকো তোমার আব্বাজানকে এই ডাকো। তো আমার আব্বাজানের কবর। এবার আমি আমার আব্বাজানকে ডেকে দেখি। আব্বাজান, আব্বাজান, কই কথা বলছি না তো? আরে শহীদুল, আব্বাজান, তুই মুসলমান, আর মুসলমান হয়ে এই গোরস্থানে এসেছিস জুতো পায়ে দিয়ে। হারাম দাদা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আমার ভুল হয়ে গেছে, আমি সবই ভুল করেছি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বেটা। আব্বাজান, তুমি কথা বলছো আব্বাজান? হ্যাঁ রে বেটা, আমি কথা বলছি তো বাবা। তুমি কেমন আছো আব্বাজান? আমি ভালো নাই রে বাপ, তোর মাকে ছেড়ে এসে আমি ভালো নাই। কেন আব্বাজান? বাপ, তোর মা কেমন আছে রে বেটা? আমার মাও খুব একটা ভালো নেই আব্বাজান। কেন বাবা, তোর মায়ের কি হয়েছে রে? মা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ বাপ। বলো আব্বাজান। একটা কথা বলবো বেটা। বলো। তোর মাকে সাদা শাড়ি পরিয়ে রেখেছিস কেন বেটা? কেন আব্বাজান? তুমি যে ইন্তেকাল করেছো। তোর মা বিধবা হয়েছে তার জন্য? হ্যাঁ। তাহলে আমি বলি শোন বেটা। বলো আব্বাজান। তোর মাকে দুটো জিন্সের প্যান্ট কিন দিবি। আব্বাজান, এই তুমি কি বলছো আব্বাজান? ছিঁড়া প্যান্ট গুলা কিনে দিস, না রে গরমে থাকতে পারবে না রে। না না আব্বাজান, না, তুমি ভুল কথা বলছো। তুমি ইন্তেকাল করেছো, তাই একটা মেয়ের যদি স্বামী মারা যায় সে বিধবা হয়, তাই তাকে বিধবার বেশ পরাতে হয়। বাপ সাইদুল, বলো আব্বাজান। আমার বড় কষ্ট হচ্ছে রে তোর মায়ের লেগে। কেন আব্বাজান? আবার আমাদের সে হাঁস গুনায় ডিম দেয় না, ডিম। হ্যাঁ আব্বাজান। 4টে ডিম সেদ্ধ করে তোর মাকে রাত 8টার সময় পাঠিয়ে দিস আমার কাছে। তুমি যখন কবর থেকে আমার মার হাতের 4টে ডিম সিদ্ধ খাবে, আমি আমার আম্মি জানকে ডিম সিদ্ধ করে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। তোর মাকে একা পাঠাস। বেশ, তাই পাঠাবো। বাপ, আমার বড় কষ্ট হচ্ছে রে বেটা। কেন আব্বাজান? গোটা 10 ফকির খাই দিস রে।